রঙের বাহারে সকাল হলো আহারে আহারে চুলার পারে উঠছে ধোয়া এক কাপ চা শিশির ভেজা দেহটাকে থাকছে কুয়াশা হই হই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো রবিবার, সেটা তোমরা আমাদের সকাল শুরু হওয়াটা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছো। কারণ আজকে সকালবেলায় বাড়িতে থাকছে আরও একজন মেম্বার, মানে আমার মিস্টার মহারাজ। তো সে আজকে রবিবারে বাড়িতেই থাকবে, তো সেই কারণে আমাদের কর্মব্যস্ততা সকালবেলা একটু কম, তাই চা খেতে বসার আড্ডাটা অনেকক্ষণ ধরে চললো। তারপর যে যার কাজে ব্যস্ত হয়ে গেলাম। তো আমার প্রত্যেক রবিবারের মতন বিছানার চাদর চেঞ্জ করা, বিছানা কাঁথাগুলোকে পরিষ্কার করা, সেগুলো তো থাকেই। আর গরমে জল খাওয়া হচ্ছে প্রচুর, তো বোতলগুলোও তো জায়গা মতো রাখতে হবে। আর গরম থেকে বাঁচতে দরজা জানলা 10টা বাজতে না বাজতেই বন্ধ করে দিতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ গরমের সাথে ঠান্ডা ঠান্ডা মাজা। তো এখন বাজে ঘড়ির কাঁটাতে 10:40। তো মোটামুটি রান্নাবান্না শুরু হয়ে গেছে, সকালের টিফিনটাও হয়ে গেছে। তো সকালের টিফিনে ছিল মুড়ি, আলু ভাজা, মিষ্টি। আর কালকে রাত্রে মিষ্টিটা আসলে কালকে রাত্রে ডিনারের জন্য বাপের বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিল পরোটা, আলু পটলের তরকারি, মিষ্টি, আর ওর জন্য স্পেশালি কচু শাক। জানি পরোটার সাথে কচু শাক যায় না, কিন্তু ও খেতে ভালোবাসে, মাছোলা দিয়ে করেছিল, তো পাঠিয়ে দিয়েছিল। আর সাথে সবজি বাজারও পাঠিয়ে দিয়েছে বাবা। তো বাবা দিয়েছিল ইঁচো, সজনে ডাঁটা, তারপরে লাল শাক, তারপর টমেটো, এগুলো পাঠিয়ে দিয়েছে। তো আজকে সেই সজনে ডাঁটা দিয়ে হবে হচ্ছে একটা পোস্ত দিয়ে, যে মানে ঝাল ভাজা যেটা হয় সেটা হবে। আর হবে ওই যে লাল শাক, যেটা বাদাম দিয়ে লাল শাক করব। আর আমাদের জন্য হবে হচ্ছে মাংস। তো মাংস খাওয়ার ইচ্ছে ছিল না, তা দিম্মা বলছে যে আমি এসছি তাই তোরা খাচ্ছিস না, আমার মনটা কেমন লাগছে, মাংস খা। তো দিম্মাকে কষ্ট দেবো না বলেই তো মাংসটা খাচ্ছিলাম না বা করছিলাম, যে উনি আছেন, তো ওনারই যখন কষ্ট লাগছে তাহলে আর কি করা যায়, তাই জন্য মাংস করব। আর ইঁচড়, যেটা কালকে আমি ইঁচড় বিরিয়ানি করব। তো চলো, শুরু হয়ে গেছে দিন, ভাত বসিয়ে দিয়েছি। তো এরপরে একে একে রান্না হবে, লাস্টে হবে মাংসটা। আর এখন বাজার থেকে এলো মাংসর সাথে মাজা, আর দিম্মার জন্য দই। তো দিম্মা দই খাবে, তা এখন ভাবলাম টিফিন করার পরে মাজাটা খাই। আর সারাদিনে যা যা হবে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর হাতটা একটু দেখাই, হলুদ কেন বলো তো, কালকে না বাজার থেকে কাঁচা হলুদ এনেছিলাম, তোমাদের বলেওছি, দেখিয়েছি। সেই কাঁচা হলুদ দিয়ে কিছু প্রিপারেশন করব, কি করব নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। চলো, যা কিছু হচ্ছে নিশ্চয়ই তোমরা সাথে থাকো, দেখতে পাবে। সংসার জীবনের বাস্তব অভিজ্ঞতার সাথে যারা সংসার করে তারা তো পরিচিতই। তো টক ঝাল মিষ্টি সম্পর্ক না থাকলে আমার মনে হয় সম্পর্কটা খুব বেশি মধুর হয় না। সেই জন্য না আমাদের প্রায় ওই ঝালের মতন একটা সম্পর্ক তৈরি হয়। ওই যে একটু কথা কাটাকাটি হয়েছে, তো বুঝতেই তো পারছো, ভগবানের সৃষ্টি দুটো মানুষ, একই রকম মানসিকতার হবে না, সেটা তো স্বাভাবিক। কিন্তু তাও আমরা চাই যে আমার কথা সবাই বুঝুক বা তার কথা সবাই জানুক, এরকমটাই হয়ে থাকে। তো এই জন্যই একটু কথা কাটাকাটি, তো সেটা মানানোর জন্যই তো দেখতে পেলে রান্নাঘরে গিয়ে খোসামত করলো অনেক, দেখলো কাজ হচ্ছে না, তাই রান্নাঘর থেকে টেনে এনে বসালো এখন তেল দিতে। তো বুঝতেই পারছো কতটা তেল লাগাচ্ছে, তেলা মাথায় মাস্কা লাগাচ্ছে গো, মাস্কা। কি বলছে দিম্মা শোনো। আবার সন্ধ্যাবেলা আরেকবার করো, তখন বলো দুঃখ চুক্ষ লেগেছে, তুই আমায় নিয়ে যা।
ভালো। তোকে শরীরটা করিয়ে নেবো, না, তারপর আমি সুস্মিতাকে বলবো তুই একদম দিবি না, তাহলে ও বিয়ে করতেও পাবে না। সত্যি তা ঝুলিয়ে রাখতে হবে। হ্যাঁ, না না ডিভোর্স করে সব আছে। তুই কত মুখ দিয়েছে। বাবরে বাবরে বাবরে, আমার তো সকালবেলা ঘড়ির কাঁটাতে এখন বাজে 1:03। আমি বেরোলাম রান্নাঘর থেকে, তো মোটামুটি সব রান্নাই করে দিয়ে এসেছি। ভাত, টমেটো পোস্ত, ডাঁটার ঝাল আর বাদাম দিয়ে লাল শাক, আর মাংসের আলুও ভেজে রেখে এসেছি। মাংস মিক্সিতে পেস্ট করে, মাংস ম্যারিনেট করে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে এসেছি। এখন অনয় গেল, গিয়ে ও মাংসটা রান্না করবে। ও করবে যখন বলছে একটা দিন, তো করুক। ওকে রান্নাঘরটা ছেড়ে দিয়ে এলাম, সাথে নিয়ে এলাম জল, রান্নাঘরটা পরিষ্কার করে বাসন টাসন মেজে দিয়ে এলাম। আর যে বাসনগুলো বেরোবে বললাম রেখে দিতে বেসিনের তলায়, ওগুলো আমি মেজে নেব। আর দিম্মা এখনো স্নানে যায়নি, দিম্মার জামা কাপড়গুলো সমস্ত কিছু রিভাইভাল দিয়ে সমস্ত কিছু মেলে দিচ্ছে, কারণ দিম্মা আবার যাচ্ছে ঘুরতে। তো ঘুরতে যাওয়ার আগে প্রস্তুতিগুলো নিচ্ছে। তো ও একটু হেল্প করে দিল, তার মাঝখানে ঘর মুছে দিল, দিম্মার জামা কাপড় ধুয়ে দিল, আমাদের জামা কাপড়গুলো কেচে দিল, বিছানার চাদর টাদরগুলো কেচে মেলেও দিল। এখন গেছে রান্নাঘরে, তো একে একে যাব আমরা স্নান সারতে। তো আমি স্নান সেরে পুজোটা দেবো। এখন ঘড়ির কাঁটাতে বাজে 6:40। তো দেখতেই তো পেলে, খাওয়া দাওয়ার পর ঘুম দিলাম, ঘুম থেকে উঠে চা খেলাম, গল্প হলো অনেকক্ষণ। তারপর গেছিলাম ছাদে জামা কাপড় তুলতে, জামা কাপড় তুলে নিয়ে এলাম। বাসন ছিল দুপুরের যে বাসনগুলো, সেগুলো মেজে ধুয়ে গা ধুয়ে সন্ধে দিলাম। তো সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। এবার আমি ভিডিও এডিটিংয়ে বসবো, ভিডিওটা এডিট করে পাবলিক করে রাখবো, কারণ নেটওয়ার্কের অবস্থা যা আমার এখানে, তাতে তো আমাকে সময় নিয়ে কাজ করতেই হবে। তো কতক্ষণ কি লাগবে জানি না, তার মাঝখানে তো টিফিন কিছু করতে হবে। তো দেখা যাক কি টিফিন করি। তো ও আর দিম্মা মাঝের ঘরটাতে রয়েছে, মানে ড্রয়িং রুমটাতে রয়েছে। তো ওরা গল্প করছে, করুক, আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিই। তো এই যে চলছে দিন যাপন এইভাবেই। দেখা যাক শেষে কি রয়েছে। তো দিন শেষে, রাতেরও শেষে তোমাদের সাথে নিশ্চয়ই তো দেখা করে তারপর এই ভিডিওটা শেষ করব। তাই আর একটু অপেক্ষা করে শেষ অবধি দেখতে থাকো। আর আমার এই দিন যাপনের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সাথে থেকো, পাশে থেকো। দিম্মাকে প্রথমে শসা দিয়ে, মুড়ি দিয়ে আর সাথে আলু ভাজা দিয়ে টিফিন দিয়েছিলাম, কিন্তু নিরামিষ ফুচকা দিম্মা যে দুটো ট্রাই করবে সেটা তো জানতামই, সেই জন্যই একটু বেশি করে আনা। তো বেশি দেব না, দুটোই দিলাম, আর বাকিটা মুড়ি খাবে। আর দিম্মা কিন্তু একা একা বোরিং না হয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগুচ্ছের যে বইটা আমার ছিল, শেষের গল্পগুলো কিন্তু প্রায় শেষ করে নিয়েছে, আর আমাকে ভিন্ন ভিন্ন গল্প বলে শোনাচ্ছে। আর রাত্রিবেলায় জেঠুদের বাড়িতে এসেছিল কিছু স্পেশাল গেস্ট, সেই জন্য দেখো আমাদেরকেও দিয়েছে এত এত মিষ্টি। তো আজকের দিন যাপন এভাবেই কাটলো। সাথে থেকো, পাশে থেকো।
দিম্মার জন্য শসা কেটে মুড়ি দিয়েছিলাম, সাথে ছিল আলু ভাজা। তবে নিরামিষ এই ফুচকা দিম্মা কিন্তু দুটো ট্রাই করবে জানতামই, তাই জন্য বেশি করে আনা হয়েছে। তো দিম্মাকে বেশি খাওয়াবো না, তো দিম্মা দুটো ট্রাই করবে। আর দিম্মা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগুচ্ছগুলো কিন্তু বেশ শেষ করে ফেলছে। তো বাড়িতে বসে না থেকে গল্পের বই পড়ছে, দিম্মাও গল্পের বই পড়তে ভালোবাসে আমারই মতো। আর এদিকে দেখো আজকে জেঠুদের বাড়িতে এসেছিল স্পেশাল কিছু গেস্ট, সেই জন্য এত মিষ্টি আমাদের জন্য রেখেছে। তো রাতের ডিনারটা বেশ জমে গেল। আজকের দিন যাপন এই পর্যন্ত। ভালো লাগলে সাথে থেকো, পাশে থেকো।